अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নাও লেবু জল খাও, তাড়াতাড়ি খাও, শিগগির খেয়ে নাও। আমি খাবো না। আরে খাও না, যত সব ন্যাকামি। খানিকক্ষণ অন্তর অন্তর খেও। মা তুমি এখানে কি করে, আমি এখানে কি করে? মা আমার তো পার্বতী হওয়ার কথা ছিল, রেডি হতে হবে। আমার পোশাক কোথায় গেল? শুভক্ষণ নিশ্চয়ই চলে যাচ্ছে। শুভ সময়? সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখন তোমার মনে হচ্ছে তোমায় পার্বতী সাজতে হবে? কাজকর্ম শেষ হয়ে গেছে মানে? শেষ হয়ে গেছে মানে ওভার, বোঝো তুমি? বোঝাচ্ছি তোমায়, এই দেখো। এটা কি করে হলো? এটা কখন হলো? পিঙ্কু যখন তোমাকে ওই ভাঙের লাড্ডুটা খাইয়েছিল না, তখন হয়েছে। মা এনো লাড্ডু খাও, তুমি তো ক্লান্ত হয়ে গেছো। ও আমার বাবা কত চিন্তা করে আমাকে নিয়ে। থ্যাংক ইউ। কত ভালো সুযোগ ছিল রুচিতার সামনে, পুরো সমাজের সামনে এটা প্রমাণ করার যে তুমি হলে এ বাড়ির আসল বউ। কিন্তু তোমার এই একটা বোকামির জন্য সেই সুযোগ তুমি একদম হারিয়ে ফেললে। আমার ছেলের নামের এই মঙ্গলসূত্র তোমার গলায় কোনোভাবেই শোভা পায় না। এটা কি করছো তুমি? সত্যিটা দেখাচ্ছি তোমায়। আজকে এটা প্রমাণ হয়ে গেল যে নিহারের জীবন থেকে, এই বাড়ি থেকে রুচিতা কোনোদিন যাবে না। এই বাড়িতে নিহারের জীবনে আর তোমার কোনো জায়গা নেই। দাও আমার মঙ্গলসূত্র। আরে কি করছো তুমি দিশা? এসব কি করছো? এ কি করছো তুমি? হ্যাঁ, রুচিতাকে ভয় পেয়ে ফিরে যাচ্ছ। আরে দিশা, পিঙ্কুর কথাটা ভাবো, ওর ভবিষ্যতের কথা ভাবো। আমি তোমায় কিছু বলছি দিশা। এসব কি করছো তুমি? মা এই বাড়িতে আর নিহারের জীবনে আমার জায়গা ছিল, আছে আর সব সময় থাকবে। আমি এখান থেকে কোথাও যাব না, কিন্তু আমি সেখানেই যাচ্ছি যেখানে একটা স্ত্রীর থাকা উচিত। দিশা, এটা কি করছো তুমি? নিহার সরি, ওই লোকগুলো পিঙ্কুকে বলেছে যে ওরা ওর মা বাবার রুম দেখতে আসবে, আর যদি কোনো গন্ডগোল দেখে ওরা পিঙ্কুকে নিয়ে যাবে। এখন তুমিই বলো আমি কি করি? এগুলো করার মতন আমার একদম ইচ্ছা নেই, কিন্তু পিঙ্কুর জন্য আমাদের এগুলো করতে হবে। ঠিক আছে, গুছিয়ে নাও তোমার জামা কাপড়। নিহার বাবু, বলছিলাম পিঙ্কুর বাবা, আমি আমার জামা কাপড় আমাদের আলমারিতে রেখে দিয়েছি। দিদা শিব ঠাকুরের জামাটা চেয়েছেন।
আমি আসছি। আজকে শুধু ঘরের ভেতরে এসেছি, খুব তাড়াতাড়ি এই নিহারের হৃদয়েও আমার জায়গা করেই ছাড়বো। আমার পিঙ্কুকে একটা পারফেক্ট পরিবার দিয়েই ছাড়বো। আয় আমার দাদু ভাই, দেখ আমি তোর পছন্দের রান্না করেছি। এসো। আরে রুহি জুহি, জানিস আমিও তোদের জন্য খাবার বানিয়েছি, একদম মিষ্টি মিষ্টি ইয়ামি ইয়ামি। খাবি তো? বসে এখানে, আমি নিয়ে আসছি, বসে যা। রুহি, মা তুমি ঠিক আছো তো? ওঠো। পিঙ্কু, এটা কি করলে তুমি? রুহি যদি ব্যথা পেয়ে যেত হ্যাঁ তাহলে? পিঙ্কু, এরকম করতে আছে নাকি? একসাথে ভালোভাবে থাকতে পারিস না? ঠাম্মা, এখন তুমিও ওদের ভালোবাসতে শুরু করলে? কারণ দাদু ভাই ওরাও তো আমাদেরই পরিবারের। রুহি জুহিও ওনার আমার নাতির মতোই। রুহি জুহি ও পিঙ্কু, তুমি তো বড়, ওরা তো ছোট, তাই ঠাম্মি ওদেরকেও ভালোবাসে। আমি চলে যাচ্ছি, আমি কার্টুন দেখতে দেখতে খাবার খাবো। রুহি জুহি যা, তোরাও গিয়ে পিঙ্কুর সাথে কার্টুন দেখ। না, মা বলে যে খাবার সময় টিভি দেখা ভালো কাজ নয়। কিন্তু কখনো কখনো দেখলে কিচ্ছু হয় না সোনা, তাই না রুচিতা? হ্যাঁ হ্যাঁ মা, যাও তোমরা আজকে কার্টুন দেখে খেয়ে নাও। যাও। এক মিনিট, মিষ্টিটা নিয়ে যা। আমি এত ভালোবেসে বানিয়েছি তোদের জন্য, নে আর দেবো তোদের, যা। এসব কি রুচিতা? কবে তুমি বলবে ওদেরকে যে আমি ওদের ঠাম্মা? প্রতীকের বাবা ওদের দাদু, নিহার ওদের বাবা। কতদিন আমাদের এরকম লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে হবে? মা, আমি এক্ষুনি বলে দিতে চাই, আমি তো নিজেই চাই আমার মেয়েরা নিজের পরিবারের, নিজেদের বাবা, দাদু, ঠাম্মি, বড় ঠাম্মি সবার আদর পাক। কিন্তু ওদের বলার পরে ওদের প্রশ্নগুলোর কি হবে মা? কি উত্তর দেব আমি ওদের যে ওদের বাবা নিহার বাবু, কিন্তু ওদের বাবার স্ত্রী আমি নই? মা, সম্পর্কটা এতটাই জটিল হয়ে গেছে যে তার জট খোলার একটা সুতো আমি খুঁজে পাচ্ছি না। প্লিজ আপনি আমাকে আর একটু সময় দিয়ে দিন। আমি জানি রুহি জুহি পিঙ্কু ওদেরকে ভালোবাসা দিয়ে বোঝালে ওরা নিশ্চয়ই বুঝবে। বিষয়টা অন্য রকম ভাবে ওদের সামনে এলে কারোর না কারোর মন নিশ্চয়ই ভেঙে যাবে মা। রুচিতা ঠিকই বলছে, এখন যা করতে হবে খুব ভেবেচিন্তে করতে হবে। হুট করে কোনো সিদ্ধান্ত নিলে কি হয় সে তো আমরা সবাই দেখেছি।